শীতের দুপুর, পরীক্ষার পাশে রোদ পোহাচ্ছে কুমির। শীত খুমে গেছে সাপেরা। হরিণেরাও ছানাপোনা নিয়ে রোদের মধ্যে ছুটে বেড়াচ্ছে। পাথরের ঢিবিতে কি যেন খুঁজছে চিতাবাঘ। মুখ তুলে ঘুরে বেড়াচ্ছে উট পাখি, ময়ূর। খাঁচার সামনে ক্যামেরা নিয়ে যেতেই ছবি তুলতে ঝাঁপিয়ে পড়ল ভাল্লুক। যাবেন নাকি এমন দুনিয়ায়? তাহলে চলে আসুন বর্ধমানের রমনা বাগান মিনি জুতে। শীত পড়েছে, ধীরে ধীরে ভিড় জমছে বর্ধমানের এই চিড়িয়াখানায়। কয়েক বছর ধরে কর্তৃপক্ষ জু সাজানোর কাজ চালাচ্ছে। পশু পাখির জন্য তৈরি হয়েছে নতুন এনক্লোজার, সেখানে থাকবে নতুন অতিথিরা। কর্তৃপক্ষ জানিয়েছেন, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, জলহস্তী সহ আরও কয়েকটি পশু পাখি নিয়ে আসার চেষ্টা চলছে এই চিড়িয়াখানায়। তাতে পর্যটকদের আকর্ষণ বাড়বে। আমরা চেষ্টা করছি যাতে আরও এটাকে আকর্ষণীয় করা যায়। বর্ধমানের কাছে এরকম একটা মনোরম জায়গা, যেখানে শুধুমাত্র ওয়াইল্ড লাইফ নয়, তার সঙ্গে এখানে যে জীববৈচিত্র্য এবং যে বিভিন্ন প্রজাতির যে গাছ আছে, অত্যন্ত মনোরম। মানুষ আসছেন, দেখছেন এবং তারা বেশ খুশিই হচ্ছেন। প্রাণী আসার জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে, প্রাণী আসছে। চেষ্টা চলছে ফুড কোর্টটা করা, যে মানুষ আসবে যাতে একটু এসে এখানে তারা কিছু খাবার খেতে পারে, সেই ব্যবস্থাটাও করার চেষ্টা চলছে। हमारे पास बहुत तरह के एनिमल्स हैं। टाइगर, लेपर्ड है, बियर है और मार्श क्रोकोडाइल, सॉल्ट क्रोकोडाइल, ऐसे करके बहुत सारे टाइप्स के हमारे पास स्पीशीज़ हैं। अराउंड 15 to 16 स्पीशीज़ हमारे। डियर भी है अराउंड 56 अभी जो प्रेजेंट हमारा जो ऑफिशियल रिकॉर्ड है 56 का है। हमारा अभी एक्चुअली मास्टर प्लान तैयार हो रहा है, उसके अकॉर्डिंग हम उसमें कौन कौन सा इंक्लोजर कौन से एनिमल के लिए है वो डिसाइड हो चुका है। हमारे और भी एनिमल्स जो हम लाने का प्लान कर रहे हैं उसको भी बीच में डालेंगे। क्या क्या एनिमल लाने का संभावना है? एक तो सुंदरबन टाइगर, रॉयल बंगाल टाइगर का एक प्रपोजल है, हिपोपोटामस का है, जिराफ का है, बंगाल फॉक्स का है। लॉट ऑफ देम आर देयर। हमारा यहाँ पे एक प्रपोजल है लैंडस्केपिंग का, चिल्ड्रन पार्क बनाने का एक प्लान है। इनफैक्ट हमने एक फूड कोर्ट भी यहाँ पे हमारा ऑलमोस्ट तैयार है, बट हमारा अभी वो प्रोसेस में स्टक है, तो ऐसे आने वाले टाइम में इसको अपग्रेड करेंगे। এই চিড়িয়াখানায় আপাতত 3টি পূর্ণবয়স্ক চিতাবাঘ, 1টি নোনা জলের কুমির, 6টি মিষ্টি জলের কুমির, ভাল্লুক, শিয়াল, সজারু, সম্বর এবং চিতল হরিণ আছে। এছাড়া সাপ, ময়ূর, উট পাখি, বনমোরগও রয়েছে। আর তাদের দেখতে ভিড় বাড়ছে এই মিনি জুতে। শীতকালে এখানে আসতে ভালোই লাগে, কারণ এখানে বেশ মনোরম পরিবেশটা, খুব ভালো লাগে। বাঘ দেখলাম, তারপরে অনেক ধরনের পাখি দেখলাম, ভাল্লুক দেখলাম। কুমির? হ্যাঁ, কুমিরও দেখেছি। বাঘ আসছে এখানে, জলহস্তী আসছে এখানে, জিরাফ আসছে। এগুলো এলে কি হবে? হ্যাঁ, এগুলো হলে আরও আকর্ষণটা বাড়বে, আরও আবার দেখতে আসার ইচ্ছা হবে। অনেক কিছুই দেখলাম, যেমন চিতাবাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, ময়ূর দেখলাম, অনেক ধরনের পাখি দেখলাম, আরও অনেক কিছু, হরিণ দেখলাম এখানে। আর বাঘ আনলে ভালো হয়, আরও অনেক কিছু আছে। জিটি রোডের খুব কাছে রয়েছে রাজার আমলে তৈরি এই রমনা বাগান মিনি জু। এই জুতে যাওয়ার জন্য রয়েছে অনেক টাউন সার্ভিস বাস। একটু এগিয়ে পাবেন জাতীয় সড়ক, বাস টার্মিনাস। অন্যদিকে অনতি দূরেই স্টেশন। দূরপাল্লার বাসও পাবেন সহজে। বর্ধমান জংশন থেকে লোকাল বা এক্সপ্রেস ট্রেন রয়েছে প্রচুর। স্টেশন থেকে আসতে বাস বা টোটো রিক্সারও অভাব নেই। চিড়িয়াখানার কাছাকাছি অনেক রেস্তোরাঁ, চায়ের দোকান, ভাতের হোটেল রয়েছে। বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। শীত পড়তে শুরু করেছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই এখানে পর্যটকরা ভিড় জমাবেন। হাওয়া বদল করতে চাইলে একবার ঘুরেই যেতে পারেন বর্ধমানের রমনা বাগানে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।